যুদ্ধবিধ্বস্ত ডিআর কঙ্গোয় হুমকিতে পড়েছে দেশটির সাধারণ মানুষের জীবিকা। অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতরা খুঁজছেন উপার্জনের নানা উপায়। তাদেরই একজন অ্যাগনেস মুশেনগেজি। জীবিকা নির্বাহের বিকল্প পথ হিসেবে নারীদের চুল পরিচর্যার কাজ করছেন তিনি। গত সপ্তাহে বুকাভুতে এসেছেন ২১ বছর বয়সী মুশেনগেজি। অস্থায়ী এই শিবিরে নারীদের চুলবেনি করে খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাচ্ছেন। যুদ্ধবিধ্বস্ত নিজ জন্মভূমি কালেহে চলমান সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে এখানে আশ্রয় নিয়েছেন তিনি। সেখানে যা ঘটেছে তা সহ্য করতে পারছিলাম না। সংঘাতে বোমা, ভারী অস্ত্র নিয়মিতই ব্যবহার হচ্ছে, তাই এখানে চলে এসেছি। চুলের বেনি করে কিছু অর্থ উপার্জনের চেষ্টা করছি। ২০২২ সালে শুরু হওয়া কঙ্গো সেনাবাহিনী ও রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহীদের লড়াইয়ে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। তাদের আশ্রয়স্থল হয়ে ওঠা শহর বুকাভু মুশেনগেজির মতো বাস্তুচ্যুতদের আশার আলো দেখাচ্ছে। আমাদের অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করছি। এখানে খাবারের ব্যবস্থা করতে পারলেও সব চাহিদা পূরণ হচ্ছে না। বেঁচে থাকার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এদিকে প্রাদেশিক গভর্নর পুরুসি সাদিকির মতে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার সংঘাত স্বল্প আয়ের অঞ্চলটিতে মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। গত মাসে পূর্ব কঙ্গোর বৃহত্তম শহর গোমা দখল করার পর বিদ্রোহীরা দক্ষিণে অগ্রসর হচ্ছে। তাদের এমন কর্মকাণ্ডে প্রতিনিয়ত বাস্তুচ্যুত হচ্ছে মুশেনগেজির মতো বেসামরিক নাগরিকরা। কঙ্গো, জাতিসংঘ সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ রুয়ান্ডার বিরুদ্ধে নিজস্ব সেনা ও অস্ত্র দিয়ে বিদ্রোহীদের সমর্থন করার অভিযোগ এনেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রুয়ান্ডা। দেশটি বলছে বিদ্রোহীরা আত্মরক্ষার জন্য এ কাজ করছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।